আমি বুঝা বালাইছি রে বাবা, আমার নসিবে বুঝি ছেলে সন্তান নাই। এইবার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় মা কান্দো না, যাও রে মা যাও, ইমাম সাহেবের কাছে আবার যায় দোয়া চাইবা। এই মুহূর্তে বলবা হুজুর আপনি একটু দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন এবছরে আমাকে একটা ছেলে সন্তান দান করে। আল্লাহু আকবার। এইবার মরে মা কান্দার কই বাবা ইমাম সাহেবের কাছে গেছিলাম রে বাবা, ইমাম সাহেব বইলা দিছে এবছর আমার ছেলে সন্তান না দিয়ে আমার মালিক আমারে মেয়ে সন্তান দিব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা বাড়ির ভিতরে যাইয়া দোয়া চাইবা, বইলা দিবা যদি ছেলে সন্তান না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দিতে হবে। আল্লাহু আকবার। জাননী রে বুইলা রইছো রে, ওরে সুন্দর একটা নারী ভাইয়া দুরারে আমার। এইবার আপনি মারা যাবেন, আমি মারা যাই, আমার সন্তান এইবার জানাজার নামাজে ফাঁকি দেয়, জানাজার নামাজের নিয়ম জানে না, আবার তুমি মসজিদে যাও এই নামাজের নিয়ম বোঝে না, এরকম সন্তান আছে না নাই? আরে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। এইবারে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল, যেই মসজিদের তিনি ছিলেন ইমাম সাহেব। আল্লাহু আকবার। কম ওই এলাকার মসজিদের মুসল্লি মইরা গেছে। এইবার মুসল্লিরা হাজির হইয়া যায়, হুজুর জোহরের নামাজের পরে জানাজার নামাজের ইমামতি করতে হইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, 4 বছর পার হয়ে গেছে রে ভাই, এই ছোট্ট বাচ্চা বাবার সাথে যাওয়ার জন্য এইবার আব্বারে ডাক দিয়া কয় আব্বাজান আজকে তুমি কোথায় যাইবা? বলে আমি জানাজার নামাজের ইমামতি করতে যাব। বলে আমিও তোমার সাথে যাব। আল্লাহু আকবার। কেন ভালো করে শুনে নাও, আজকে আমরা পোলাবানকে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। আজকে মহিলারা পর্যন্ত পর্দায় থাকে না, কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, ভালো করে শুনে নেন, এখন কিন্তু কেউ নবী হতে পারবে না, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা খোলা। ওলির দরজা কি? রিকশাওয়ালার ছেলে ওলি হতে পারে, কথা কোন ঠিক কিনা? মুসির ছেলে ওলি হতে পারে, কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনাটা ভালো করে শুনে নেন, ওলির দরজা কিন্তু খোলা, ওলি হতে পারবেন যদি আপনি পরিপূর্ণভাবে আলোচনাটা শুনে আমল করতে পারেন। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা আমিও তোমার সাথে যাব। এই ছোট্ট বাচ্চা তো কোনো সাধারণ বাচ্চা না, কথা কোন ঠিক কিনা? আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন মায়ের ঘরে জন্ম নিয়েছে রে ভাই, যেই মাটা ফেসবুক চালাই নাই, যেই মাটা সিরিয়াল দেখে নাই, যেই মাটা কারোর সাথে ঝগড়া করে নাই, যেই মাটা বেপরদায় বার হয় নাই, ওই মাটা এমন একজন মা, যেই মাটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যেই মাটা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করতো, কথা কোন ঠিক কিনা? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর রাসূল বলেছেন নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কথা কোন ঠিক কিনা? আরে জানম তো কোনে মা পেটের ভিতর বাচ্চা নিয়ে কোরআন পড়ছে রে ভাই, এত মধুর সুরে কোরআন পড়ছে, পড়তে পড়তে 18 পারা পয়রা পালাইছে। আমার আল্লাহ এই 18 পারা আব্দুল কাদের জিলানীকে হাফেজ বানায়া দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাসিম করে দাঁড়ায়া দাঁড়ায়া,
সাজা বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া আল্লাহু আকবার কর ছোট্ট বাচ্চা বাবার সাথে যখন যাইতে চায় এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের তোমার যাওয়া যাবে না, তুমি ছোট্ট মানুষ ডিস্টার্ব করবা অতএব তোমার নেওয়া যাবে না। এই ছোট্ট বাচ্চা জনম দুখুনি মায়ের আসল দইরা কান্দে রে আমার মিরপুরবাসীরা জনম দুখুনি মায়ের আসল দইরা কান্দে আর কয় আমার বাবার সাথে আমি জানাজার নামাজে যাইতে চাই, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করবে আর আমি আব্দুল কাদের দেখব। ও মা আমিও শিখতে চাই, আমিও একসময় জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার। স্বামীর সামনে দাঁড়ায়া ডাকে দিয়া কই স্বামী গো আমার সন্তানটা চোখের পানি পালায়া কান্দে, আমার সন্তানটা একটু যাইতে চাই, আপনি কেন নিতে চান না? বলে ছোট্ট বাচ্চারা ডিস্টার্ব করবে, কয় না নিয়া যান, আমার সন্তানটার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এইবার যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিয়া রওনা দেয় রে দাজালা নদীর পারে যেই মসজিদ ছিল রে বন্ধু, ওই মসজিদের ইমাম সাহেব ছিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা। এইবার জোহরের নামাজের আযান হয়ে যায়, জোহরের নামাজের ইমামতি করার জন্য যখন মসজিদে প্রবেশ করে এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া কয় বাবা গো ও বাবা তুমি মসজিদের বারান্দায় বইসা থাকবা, আমরা নামাজ শেষ করার পরে তোমাকে সাথে নিয়ে যাব। এই ছোট্ট বাচ্চা মসজিদের বারান্দায় বইছে রে ভাই। এইবার মসজিদে নামাজ চালু হয়ে যায় আর এই ছোট্ট বাচ্চা এবার সিঁড়ির দিকে খেলতে খেলতে সিঁড়ির নিচে যেই জুতাগুলো রয়েছে কিছু জুতাগুলো এইবার গোছাইছে, কিছু জুতা একখানে রাইখা দেয় আর কিছু জুতাগুলো একেবারে জড়াইয়া দাজলা নদীর ভিতরে ফালাইয়া দেয়। আরে মুসল্লিদের জুতা যখন ফালাইছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার মুসল্লিরা নামাজ শেষ করে বের হয়ে দেখে করে জুতা কিছু আছে আর জুতা কিছু নাই। এর কারণ আছে না নাই? জুতা কই? এইবার একজন আর একজনের কাছে কয় কি ব্যাপার জুতা হারাইছে? আর একজন ডাক দিয়া কয় এখানে তো কেউ হয়েছিল না, ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাও তো ইমাম সাহেবের। তাহলে এই কাজ করলো কিরা? তাহলে মনে হয় এটাই করছে। আর একজন কইতেছে যেই করুক, যেই করুক, ইমাম সাহেবের ছেলে করুক আর যেই করুক, তবে ছেলেটা খুব দুষ্টু। আচ্ছা এই কথা যদি বাবার কানে যায় বাবা কি কষ্ট পায় না? জোরে কোন কষ্ট পায় না? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছো? কয় না। কয় তাহলে জুতা কই? এই যে এখানে জুতা ছিল সিঁড়ির উপরে, জুতা কই? কয় মুসল্লির জুতা ফালাই নেই, সিঁড়ির উপর যেটা আসলে ওটা ফালাইছি। ঘটনা আছে না নাই? জোরে কোন না কে? আমি মুসল্লির জুতা ফালাই নেই, আমি ফালাইছি সিঁড়ির উপর যে জুতা ছিল। কয় সিঁড়ির উপরে তো মুসল্লি। কয় না সবাই মুসল্লি না, কথা কোন ঠিক কিনা? এই আল্লাহ তো এটা ভালো করেই জানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো ইমামতি করে নামাজ পড়ে, আছে না নাই? জোরে কোন না কে? আবার কিছু নামাজওয়ালা আছে 12 মাসের ভিতর খবর নাই, ও কোন সময় ছুটি পাইছে, এই ছুটির সময় মসজিদে আইসা হুজুরের 1 মিনিট আসতে দেরি হইলে খবর আছে। কথা কয় না? আমার কথা হলো ভাই বিশ্বাস করেন একটা ইমামের উপরে মুসল্লিরা যেই নজর দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই ইমামের উপর ওই নজরটা না দিয়া ওই নজর যদি তার সন্তানের উপর দেয়, ওর সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এর কারণ ইমাম সাহেব জোরে আটলি দোষ, ইমাম সাহেব আস্তে আটলেও দোষ, ইমাম সাহেব
লম্বা জুব্বা বললেও দোষ আছে না নাই? একদল লোক আছে খালি হুজুরের বিরোধিতা করে, কথা কোন ঠিক কিনা? আর এর জন্য আমি মাঝে মাঝে বলি, আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, কথা কোন না কে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইব না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আব্বা রাগ কইরো না, আমি তো কোনো মুসল্লির জুতা ফালাই নাই, ও বাবা যারা নামাজিওয়ালা মুসল্লি আব্বা তাকায়া দেখো তাদের প্রত্যেকের জুতার সিঁড়ির উপর আছে আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো, বাপটা ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, যেহেতু জহরের নামাজ হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, সব মুসল্লির তাড়াতাড়ি জানাজার নামাজের ইমামতি করার পরে খাবার খাইতে হবে, এই জন্য আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চলো যাই। এইবারে যেই ব্যক্তিটা মইরা গেছে রে আমার মিরপুরবাসী, ওই ব্যক্তিটার বাড়িতে এইবার হাজির হয়ে যায়, যায়া দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খাটিয়ানাটা দইরা চোখের পানি পালায় আব্বা আব্বা কইরা কান্দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাদের চোখের পানি দেখে কান্দার কয় আব্বা গো এইখানে তুমি কি জন্য আইছো? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের মসজিদে কিন্তু পাগলামি করছো, মৃত বাড়িতে পাগলামি করা যাইব না, ও বাবা সব মুসল্লির কিন্তু পেটে ক্ষুধা, আর এখানে কথা বাড়ানো যাবে না। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা এইখানে তুমি কি করতে চাও? বলে জানাজার নামাজের ইমামতি করব। কয় আব্বা জানাজার নামাজের ইমামতি করবা তাতে কোনো দুঃখ নাই, যেই দুইটা সন্তান খাটিয়া দইরা কান্দে আব্বা তোমার কি মায়া লাগে না? ও বাবা জানাজার নামাজের ইমামতি যদি করতে হয় এই দুইটা বাচ্চার কান্না আগে থামাইতে হইব, এই দুইটা বাচ্চার আগে সান্ত্বনা দিতে হইব। আল্লাহু আকবার কম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি।
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল কাদের ডাক দিয়ে কয় আব্বা জানাজার নামাজের যদি ইমামতি করতে হয় রে আব্বা, এই দুইটা বাচ্চার আগে সান্ত্বনা দিতে হইব, ওদের কান্না থামাইতে হইব। বাবাটা ডাকে দিয়া কয় আব্দুল কাদের এইখানে পাগলামি কইরো না রে বাবা, যেই মানুষটা মইরা গেছে তার বাচ্চাদেরকে আমি কেমনে সান্ত্বনা দেব, ওদের কলিজাটা বাগ বাগ হইতেছে, কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইয়া কান্দার কয় আব্বা ওদের যদি কান্না থামাইতে না পারো রে বাবা তাইলে জানাজার ইমামতি করা যাইব না। কয় বেটারে এখানে কিন্তু পাগলামি করা যাইব না। বলে আব্বা আমি পাগলামি করতে চাই না। ও বাবা আমি জানতে চাই তাজা মানুষের জানাজার ইমামতি করবা নাকি মরা মানুষের জানাজার ইমামতি করবা? বলে তাজা মানুষের তো জানাজার ইমামতি করা যায় না, আমি মৃত মানুষের জানাজার ইমামতি করব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা এই মানুষটার ইমামতি তাইলে করা যাইব না। বাবা ডাকে দিয়া কয় কি বলতে চাও? বলে আব্বা আমার বয়সের মতো ওদের বয়স, ওরা বাপটা হারায় কেমনে থাকবে? আমি আব্বা কয়া ডাক দেই, আমার কাছে মজা লাগে, আর ওরা তো আব্বা কয়া ডাক দিতে পারবে না, এটা হতে পারে না। এইবারে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবারে খাটের সামনে দাঁড়ায় দুইটা বাচ্চারে আনজায় দইরা কয় তোমরা কান্দো না, তোমার বাবা তোমাদের সাথে কথা বলবে। আল্লাহু আকবার। এইবার যখন কাটিয়ানার পাশে দাঁড়াইয়া আমার মালিকের কাছে ছোট্ট বাচ্চা তুলে কান্দার কয় আল্লাহ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, কথা ঘন্টি কিনা? ও মালিক তুমি ইচ্ছা করলে মারতে পারো, ইচ্ছা করলে তুমি বাঁচাইতে পারো, সব কিছুর চাবিকাঠি তোমার হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কম আল্লাহ হায়াত মৌতের চাবিকাঠি তোমার হাতে। ও মালিক রে কুম বিইজনিল্লাহ, আল্লাহ এই মানুষটাকে তুমি এখন তাজা কইরা দাও, এই মানুষটাকে দাঁড় করাইয়া দাও। এই কথা বলতে দেরি, এইবার মানুষটা তাজা হইতে দেরি না, কাটিয়ানার উপরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এইবার এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে কি করলি রে বাবা? শত শত মানুষের মধ্যে তুমি কি দেখাইলা? এই মুহূর্তে জানাজার নামাজের ইমামতি করতে যাইলাম আর তুমি কি ঘটনা ঘটাইলা? এইবার তোমাকে আমি বাড়িতে নিয়ে বিচার করব। এই বইলা যখন দৌড়তে চাই ছোট্ট বাচ্চা দৌড় মাইরা দেয়। আল্লাহু আকবার। বাপটা বাড়িতে যাইয়া দুপুরের খাবার খায়, মনটা বেজার, বিবির কাছে কথা কয় না। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমার জাদুটা কই? বলে সময় হলে বাড়িতে আসবে, কথা বইল না। এইবার খাবার খাই রে বন্ধু। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে ঢুকতে পারে না। বাড়ির আশপাশ দিয়ে গুইরা গুইরা জনম দুকুনি মায়েরে তালাশ করে। আল্লাহু আকবার। এমন সময় একজন মহিলা এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে ঢুকতেছে রে বন্ধু। যার হাতের ভিতরে এক ফানা কলা ছিল, যার হাতের ভিতরে এক মস্ক দুধ ছিল, এই দুধ আর কলা নিয়ে যখন বাড়ির ভিতরে যায় একটু পরে আবার ওই মহিলা খালি হাতে চলে আসে। এই মহিলা যখন ইমাম সাহেবের বাড়ির ভিতরে যায় মুখের ভিতরে মুস্কি মুস্কি হাসি, কিন্তু যখন বের হয় চোখ ভরা পানি। লম্বা একটা ঘটনা। এইবার কলা নিয়ে দুধ নিয়ে ডাক দিয়ে কয় হুজুর আপনি
আপনার কাছে আইছি হুজুর গো, ও হুজুর আমার গাছের কলা তাকায় দেখেন কত সুন্দর কলা, এই কলার ভিতর কোনো ভেজাল নাই, আমার গাছের কলা অত্যন্ত সুস্বাদু কলা, এবং এই দেখেন কত সুন্দর দুধ নিয়ে আইছি। এইবার ইমাম সাহেব যখন দুধ কলা খাই রে ভাই, এই মহিলাটা বুবায়া বুবায়া কান্দে। ইমাম সাহেব ডাক দেয়া কয় কেন তুমি কান্দো, কারণটা কি, তোমার চোখে কেন পানি? এইবার মহিলা কান্দার কয় হুজুর, ও হুজুর গো, আমাদের গ্রামের মাতবার বইলা দিছে, আমাদের গ্রামের সর্দার বইলা দিছে আমি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসব। বলে কেন, কি দোয়া চাও? বলে হুজুর জানেননি আমার 7টা মেয়ে সন্তান আছে, এইবার এই বছরে যদি আমার আর একটা মেয়ে সন্তান হয়, ও হুজুর জানেননি আমার স্বামী বইলা দিছে আমার তালাকে দিয়া দিব। হুজুর আপনার কাছে দোয়া চাই, আপনি একটু আমার মালিকের কাছে দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন এবছর আমার মেয়ে সন্তান না দেয়, এই বছর যেন আমার আল্লাহ একটা আমার ছেলে সন্তান দেয়। এইবার ইমাম সাহেব মুরাকাবা মুশাহিদা কইরা চোখের পানি পালায় কান্দে, আল্লাহ জানায়া দেয় যাও বইলা দাও এই মহিলাটার কপালে এবছর ছেলে সন্তান নাই, এবছরেও মেয়ে সন্তান হইব। ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিককে আরো জোরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, 1010 করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু চলবো? কি কোনো সমস্যা আছে? বিশাল একটা সমস্যা হয়ে গেল, উনি তো বারবার বলতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা বলতে পারেন। ঠিক আছে আপনারা কি রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, আজকের অষ্টা যদি পরিপূর্ণভাবে শুনতে পারো রে ভাই, আমার তোমার সন্তান কিন্তু ওলি হতে পারে। কথা কোন ঠিক কি না? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয়, ও বুড়ি মা কান্দো না রে মা, আমার মালিক বইলা দিছে এ বছরেও তোমার ছেলে সন্তান হইব না মেয়ে সন্তান হইব, আর কান্নার দরকার নাই, এখন তুমি বাড়িতে যাইতে পারো। এই মহিলা চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে যাই রে, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, বুড়ি মা
তুমি এই বাড়ির ভিতর প্রবেশ করলা, তোমার মুখে দেখলাম হাসি, আবার বাড়ির ভিতর থেকে বের হইলা তোমার চোখ ভরা পানি। ও মা গো, তোমার দুধ কলা কই? তুমি দুধ কলা নিয়ে গেলে এটা কি বিক্রি করলা না কাউকে দিয়ে দিলা? কোথায় দিলা? কারণটা কি? এই মহিলাটা কান্দার কয় বাবা রে, তোমার কাছে কি বলবো, আমার মনের ভিতর অনেক কষ্ট। ও বাবা, আমার মনের ভিতরে এত দুঃখ করে বাবা, তুমি ছোট্ট মানুষ, তোমারে বইলা তো কোনো লাভ হইব না। বলে আমি জানতে চাই রে মা, তোমার দুধ কলা কোথায় গেছে? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া এই বুড়ি মা কান্দার কই বাবা গো, আমার বাড়ির ভিতর 7টা মেয়ে বাচ্চা আছে, এই বছরে আমার যদি ছেলে বাচ্চা না হয়, মেয়ে বাচ্চা হয়, আমার স্বামী বইলা দিছে আমাকে তালাক দিব। ও বাবা, আমাদের গ্রামের সর্দার মাতবার বইলা দিছে, আমাদের গ্রামের মাতবার বইলা দিছে, যাও 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 তাজলা নদীর পাড়ের মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইবা, ইমাম সাহেব যদি দোয়া কইরা দেয়, আমার আল্লাহ তাআলা তাকে একটা ছেলে সন্তান দান করতে পারবে, তাড়াতাড়ি যাও। এইবার ইমাম সাহেবের কাছে আইলাম, দোয়া চাইলাম, ইমাম সাহেব বইলা দিল আমার এই বছরও মেয়ে সন্তান হইব। আমি বুঝা বালাইছি রে বাবা, আমার নসিবে বুঝি ছেলে সন্তান নাই। এইবার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা কান্দো না, যাও রে মা যাও, ইমাম সাহেবের কাছে আবার যায় দোয়া চাইবা, এই মুহূর্তে বলবা হুজুর আপনি একটু দোয়া কইরা দেন, আমার আল্লাহ যেন এই বছরে আমাকে একটা ছেলে সন্তান দান করে। আল্লাহু আকবার। এইবার বুড়ি মা কান্দার কই বাবা, ইমাম সাহেবের কাছে গেছিলাম রে বাবা, ইমাম সাহেব বইলা দিছে এই বছর আমার ছেলে সন্তান না দিয়ে আমার মালিক আমারে মেয়ে সন্তান দিব। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা, বাড়ির ভিতরে যাইয়া দোয়া চাইবা, বইলা দিবা যদি ছেলে সন্তান না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দিতে হবে। আল্লাহু আকবার। দোয়া করেন আমার যদি এবছরে মেয়ে সন্তানই হয় তাহলে তো আপনাকে দুধ কলা দিয়ে লাভ নাই, আমার দুধ কলা ফেরত দেন। আল্লাহু আকবার। এইবার বুড়ি মা যখন বাড়িতে যাই রে, আমার মিরপুরবাসীরা, এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা, ইমাম সাহেব কয় এই কি হয়েছে? হ্যাঁ না না এদিক তাকান, মানে ইমাম সাহেব বলতে তুমি তো এই মাত্র চলে গেলা, আবার আসলা কেন? ঘটনা আছে না নাই? বুড়ি মা কান্দার কয় হুজুর আমি আপনারে কি দিছিলাম হাদিয়া? কয় দুধ কলা। কয় চাইছিলাম কি? কয় দোয়া। কয় আমাকে দোয়া কইরা দেন আমার যেন আমার আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। কয় করছি, কাম হবো না, তোমার মেয়ে সন্তানই হবে। কয় যদি মেয়ে সন্তানই হয় তাহলে তো আমার দুধ কলা দিয়ে লাভ নাই, আমি যেই কলা আপনাকে দিছি খাইছেন ওই কলা আমাকে ফেরত দেন। আল্লাহু আকবার। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। ইমাম সাহেব কয় এই কি গো, এটা কি সম্ভব নাকি? এখন মহিলাটা কান্দে আর কয় সম্ভব টম্ভব বুঝি না, আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য ছেলে সন্তান হয়, আর তা যদি না দেন তাহলে আমার দুধ কলা ফেরত দেন। আল্লাহু আকবার। আরে এইবার যখন ইমাম সাহেব ডাক দিয়া কয় তোমাকে এই বুদ্ধিটা শিখাইয়া দিল কে, এই কথাটা তোমাকে কে জানাইয়া দিছে? এইবার বুড়ি মা কান্দার কয় হুজুর
হুজুর রাস্তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা আমারে শিখায় দিছে আল্লাহু আকবার কোন এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জনাব মোহাম্মদ আব্দুল বারী মিয়া এবং আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মাহবুব আলম চিশতি, শিক্ষক ফয়েজ রব্বানিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই বলেন আমিন। প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান বাঙ্গালী হুজুর, রহমানিয়া দরবার শরীফ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী সাহেব এবং অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ, সাবেক চেয়ারম্যান ১ নং মগরা ইউনিয়ন, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পরিচালনায় হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আরজ গুজর মোহাম্মদ মুকদ্দেস আলী ও মোহাম্মদ রিফাত মোল্লা। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতে খাওয়ায় বড় বড় গোল্লা, সবাই কোন আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবকিছুর মালিক কে? এই বৃষ্টির মধ্যে আকাশের পরিস্থিতি যেমনই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করছে, এজন্য আমরা খুশি না বেজার? যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ কয় ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলার নিয়ামতটাকে আরো বাড়ায় দেই, আর শুকরিয়া আদায় না করলে আমি নিয়ামত ছিনিয়ে এনে দেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করি। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর। খুশি হয়েছেন কে? আমরা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন, জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আমি ছোট্ট মানুষ, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছি। আজকে যমুনা সেতুর মাঝখানে আসার পরে আমার গাড়ির চাকায় লোহা ঢুকছে। আবার এই চাকা নিয়ে যমুনা বাজারে ঢুকছি গাড়ি নিয়ে, আবার ওখান থেকে বুয়াপুর যাবার চাকা কেনা লাগছে। যাই হোক, তারপরেও আল্লাহ নিয়ে আসছে। এখন আমি যদি না আসতে পারতাম, হয়তো এখানকার লোকজন কইতো হুজুর আর একটা মাহফিলে বেশি টাকা পাইছে, ওইখানে গেছে, তাই কত না? তো যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, কতক্ষণ ঠিক কিনা? হয়তো আল্লাহ তাআলা আমাকে বড় ধরনের কোনো বিপদ থেকে বাঁচাইছে। তা আমি অল্প সময়ের মধ্যে যদি একটু কথা বলি, আমার ওয়াজের ভিতর কিছু তিতা কথা আসে। আপনারা হয়তো কম বেশি যারা ইউটিউবে শুনছেন তারা ভালো করে জানেন, কারণ আমি এমন একজন বক্তা, আমি তিতা কথা একটু বেশি বলি। আল হক্কু মুররুন, আল্লাহ রাসূল বলছে তিতা কথা বললে অনেকের কাছে কিন্তু কষ্ট লাগে, কতক্ষণ ঠিক কিনা? হক কথা বলে কিন্তু অনেকের কাছেই তিতা লাগবে, কিন্তু তারপরেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এখন আমরা যারা বসছি, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন? একসাথে বলুন আমিন। আমাদের দাম আছে না নাই? আমরা এমন একটা নবীর উম্মত, যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে। আবার কোন হুজুর দলিল কোথায়? চলেন যাই। মুসা নবী এমন একটা উম্মত ছিল, যেই উম্মত জিকির করতে 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 তার উপরে পাহাড় ধসে পড়ছে, পাহাড়ের নিচে পড়ে গেছে, তারপরে জিকির বন্ধ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সে জিকির চালাইতেইছে, কিন্তু ওনাকে আর কেউ বের করতে পারে নাই, উনি পাহাড়ের নিচে পড়ে গেছে। এরকম ভাবে একদিন দুই দিন যেতে 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 কয়েক শত বছর পার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে?
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আলেম ওলামা যারা আছে তারা ভালো করে বুঝবে, যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই, আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আর যেই কলবের ভিতরে আল্লাহর নাম আছে, ওই কলবের ভিতরে আল্লাহ শান্তি দিছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, এই মুসা নবীর উম্মতি 1 বছর নয় 2 বছর নয়, শত শত বছর পার হয়ে যায়, ওই পাথরের ভিতরে বন্দী হইয়া সেখানেই জিকির করে আল্লাহু আকবার। এইবার নবীর জামানা ভালো কইরা শুইনা রে বন্ধু, ঈসা নবী একটা লাঠি নিয়ে গাইটা যায়, এইবার পাহাড়ের দিকে তাকায় দেখে ঝিকিমিকি ঝিকিমিকি আলো দেখা যায়। এইবার ঈসা নবী কয় আল্লাহ গো, এত সুন্দর আলো দেখা যায় কারণ কি? আল্লাহ কই ওইটা দেখে তুমি এত আশ্চর্য হইলা, আরো কিছু দেখতে চাওনি বলে দেখব। এইবার নবী যখন পাহাড়ের উপরে উইটা গেছে গো, তাকা দেখে একটা বিশাল বড় পাথর দেখা যায়। আরে জীবনে কত পাথর দেখেছে, এই পাথরের মতো পাথর দেখা যায় না ভাই। এই পাথরটা আবার কেমন পাথর ভালো করে শুইনা নাও, যে এই পাথরটা দিনের বেলায় আলোকিত হয়ে যায়, আর রাত্রি বেলায় অন্ধকারে অন্ধকার হয়ে যায়, এই পাথরটা কালো হয়ে যায়। ভালো করে শুইনা নাও। এইবারে জানো বিড়াগ দিয়া কয় আল্লাহ গো, আমার জীবনে কত পাথর দেখলাম, এরকম তো কোনদিন পাথর দেখি নাই, যেই পাথরটা দুধের চাইতেও সাদা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আরো কিছু দেখতে চাওনি বলে আমি দেখতে চাই। আল্লাহ কয় ইজরিবি আসাকাল হাজার, এইবার তোমার হাতের লাঠি দিয়ে পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও। এই পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে রে বন্ধু, এইবার পাথরটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এইবার তাকায়া দেখে ওই পাথরের মধ্যে একজন ব্যক্তি আমার মালিকের জিকির করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবী কান্দে আর কয় আল্লাহ কি দেখাইলা রে মালিক, এই পাথরের ভিতর তো এমন তেমন তাজা মানুষ জিকির করে, কারণ কি? আল্লাহ কয় তার সাথে একটু তুমি কথা বলতে পারো। আল্লাহু আকবার। এইবার নবী প্রশ্ন করে কে তুমি ভাই, এই পাথরের ভিতরে তুমি কেমনে থাকো বুঝে আসে না। বলে আমার মালিক বাঁচানোর মালিক আমার আল্লাহ আমারে বাঁচাইছে। বলে এই পাথরের ভিতর তোমাকে রিজিক দেয় কে? বলে আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে পাথরের ভিতরে খাওয়ায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাথরের ভিতরে খাউন দেয়, নবী ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাথরের ভিতরে তুমি কত বছর ধরে রয়েছো, কতদিন পার হয়ে গেছে। এইবারে কান্দার কয় হুজুর, এই পাথরের ভিতরে 1 বছর নয় 2 বছর নয়, এই পাথরের ভিতরে আমি 400 বছর ধরে আমার মালিকের জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে 400 বছর পার হয়ে যায়, এইবারই জানবি ডাক দিয়া কয়
ভাইরা ভাই, আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাথরের ভিতরে তুমি যেহেতু এতদিন ধরে ইবাদত করলা তোমার নবীকে, বলে আমার নবীকে জানতে চাননি? বলে কে? বলে আমার নবী হইল মুসা কালিমুল্লাহ। এইবার ঈসা নবী কান্দে আর কয় আল্লাহ কি তুমি দেখাইলা, যতগুলো নবী তুমি পাঠাইছো আমার তো মনে হয় মুসা নবীর উম্মত সবচাইতে বেশি ইবাদত কইরা ফলাইছে, মুসা নবীর উম্মত বুঝি সবচাইতে বেশি নেকি নিয়া দাঁড়াইব। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার নবীরে জানায়া দাও এর চাইতে বেশি নেকির উম্মত আমার বন্ধু নবীর থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আগে দিয়ে কয় আল্লাহ এর চাইতে বেশি ইবাদত কেমনে করবে আমার বুঝে আসে না। 400 বছর পাথরের ভিতর বন্দী হয়ে ইবাদত করছে, এর চাইতে কি কারো বেশি নাকি হইতে পারে? আল্লাহ কয় জিবরাইল যাও 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 আমার নবীরে জানায়া দাও আমার বন্ধু নবীর উম্মত আইব যারা এক রাতে ইবাদত করব, এই এক রাতে আমি আল্লাহ কেমন সওয়াব দিব জানোনি? 2 রাকাত নামাজ পড়লে এই ব্যক্তিটা 400 বছর পাথরের ভিতরে জিকির কইরা যেই সওয়াব পাইছে আমার আখিরি নবীর উম্মত 2 রাকাত নামাজের ভিতর তার চাইতে বেশি সওয়াব পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই আমাদের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? আওয়াজ দেখুন কয় নাম্বার? আমরা উম্মত কয় নাম্বার? আমার মালিক কয় নাম্বার? আমরাও তাহলে ওয়াজ হবে। সবাই খুশি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। একসাথে বলেন আমিন। এখনো কি যুবক বাইরে বাইরে আছে? যুবক যারা তাড়াতাড়ি আসো, আমার যুবক ভাইরা যারা এখনো বাইরে আসো তাড়াতাড়ি আসো। কোথায় রইলা প্রাণের যুবক, আল্লাহ রাসূল বইলা গেলা রে, কোথায় রইলা প্রাণের যুবক, আল্লাহ রাসূল বইলা গেলা রে, এখনো কি তোমার মনে আল্লাহর স্মরণ হয় না রে, এখনো কি তোমার মনে নবীর স্মরণ হয় না রে? আল্লাহু আকবার। এখনো যারা বাইরে আসো দূরত্ব গতিতে চলে আসো, আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাইকে আমিন। এখন আমাদের কোরআন হাদিসের কথা যতই বলি আমাদের কাছে ভালো লাগে না। কিছু লোক আছে এ আলোচনা শুনবে আবার প্যান্ডেলের বাইরে যা বিরোধিতা করবে, আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা এমন একটা প্যান্ডেলের ভিতর বসছি যেইখানে আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন এই প্যান্ডেলের ভিতর যতক্ষণ আলোচনা চলবে আর আপনারা যতক্ষণ এই আলোচনা শুনবেন খোদার কসম আপনাদের একটাও গুনাহ লেখা হবে না আমল নামায়। বন্ধুরা রে আমার এইবার আমাদের শিক্ষাটা কেমন নিতে হবে ভালো করে শুইনা নাও, ভালো করে শুই নাও। যেহেতু আজকের মাহফিলটা সাজানো হয়েছে আমার আপনার মরণ হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল তো আমারও খাইতে হবে আপনারও খাইতে হবে। এ আমার মুরব্বি বাবারা, এ আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার নিজেরা আমল করতে হইবে, আহল বাইতকেও আমলের কথা বলতে হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার হে বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কি না? আজকে আমি নিজেও বাঁচবো, আমার আহল বাইতকেও বাঁচাতে হবে। এখন